সৌদি আরব থেকে জেল কেটে আসছি। উনি ফেসিয়াল করছে ডাবল। জেল খেটে সৌদি আরব থেকে দেশে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগই পেলেন না এক প্রবাসী। বিমানবন্দর এলাকার আশকোনা হজ ক্যাম্পের মার্কেটে চুলদাড়ি কাটাতে গিয়ে তার মাথায় যেন আবারও ভেঙে পড়ল দুর্ভোগের আকাশ। সাধারণ একটি হেয়ার কাট ও দাড়ি শেভ কাজ শেষ হতেই তার হাতে ধরিয়ে দেওয়া হয় 4,300 টাকার বিল। মুহূর্তেই হতভম্ব হয়ে পড়েন এই ভুক্তভোগী প্রবাসী। উচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিব। দীর্ঘদিন জেল খেটে খালি হাতে দেশে ফেরা এই প্রবাসীর পকেটে তখন প্রয়োজনীয় টাকা পর্যন্ত ছিল না। বিল কমানোর অনুরোধ করলেও প্রথমে কোনোভাবেই 3,000 টাকার নিচে নামতে রাজি হননি সেলুনের কর্মীরা। পরে অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত 2,500 টাকায় দফারফা হয়। এখন ওখানে আমার কাছে 4,300 টাকা দাবি করছে। 4,300 টাকা দাবি করছে। আমি কই ভাই এটা কি বললেন আপনি? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3,000 টাকা দেবে। পর আমি 2,500 টাকা দিছি। কিন্তু তাতেও মেলেনি রেহাই। নিজের কাছে টাকা না থাকায় গ্রাম থেকে টাকা এনে বিল পরিশোধ করতে হয় তাকে। ঘটনার পর ক্ষুব্ধ নিরুপায় হয়ে পুলিশে অভিযোগ করে ভুক্তভোগী। পরে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। অভিযোগ ওঠে নিম্নমানের প্রসাধনী ব্যবহার করে প্রবাসীদের টার্গেট করে গলাকাটা বিল আদায় করা হয় এই সেলুনে। স্থানীয়রা জানান, এই সেলুনে এমন ঘটনা নতুন নয়। প্রায়ই প্রবাসীদের সঙ্গে অতিরিক্ত বিল নিয়ে বাগ্বিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে টাকা পরিশোধ করতে হয় ভুক্তভোগীদের। জানা গেছে এর আগেও একাধিকবার অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছেন, কিন্তু তাতেও বন্ধ হয়নি এই প্রতারণা। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ লুটে নেওয়া এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে, নইলে প্রতিনিয়ত এভাবেই হয়রানির শিকার হবে বিদেশ ফেরত প্রবাসী ও টার্গেট করা সাধারণ মানুষ। আরিফ শেখ, বাংলা পোস্ট।